শাসকের কবল থেকে মুক্ত আকাশের নিচে বন্দিশালার ভিতর থেকে আমাদেরকে বের করে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে আজকে নওগাঁর এই মাটিতে প্রকাশ্যে আমাদেরকে সমাবেশ করার সুযোগ করে দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলার প্রশংসা আমরা সকলে আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মুর্শিদ হক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা সাইয়্যিদুর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিপাহ সালার যেই ছেলেটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলেছিল বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর, শহীদ আবু সাইদের রক্ত থেকে শুরু করে এখন পর্যন্ত যে সমস্ত ছাত্র জনতার রক্ত ঝরে বাংলাদেশের স্বাধীনতাকামী সার্বভৌমত্বের অতন্ত্রী প্রহরী ভাইদের রক্ত ঝরে দেশকে আমরা স্বৈরাচারের কবল থেকে মুক্ত করতে পেরেছি, সেই সমস্ত শহীদ ভাইদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত সাথী ও বন্ধুগণ, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল ভারতের কবল থেকে। সেই সময়ে বাংলাদেশ জামাত ইসলামী কোন হঠকারিতা চায় নাই, রক্তপাত চায় নাই, সংঘাত চায় নাই। বসার মাধ্যমে, আলোচনার মাধ্যমে, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ব বাংলার মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কথা বলেছিল। কথা বলেন ঠিক কিনা? সেটিকে তারা পুঁজি করে বাংলাদেশ জামাত ইসলামীর উপরে কখনো আল বদর, কখনো আল শামস, কখনো রাজাকার ট্যাগ লাগিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে কোণঠাসা করার যে নীল নকশা তারা বাস্তবায়ন করেছিল, এই নীল নকশা আওয়ামী লীগের নীল নকশা নয়, এই নীল নকশা ছিল ভারতের নীল নকশা। তা বাস্তবায়ন করেছিল শেখ মুজিবুর রহমানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? 1971 সালে আমরা স্বাধীন হয়েছি পাকিস্তান থেকে, আর আগামীতে আমাদেরকে স্বাধীন হতে হবে ভারতের তাবেদার আওয়ামী লীগের দুঃশাসনের দোসরদের হাত থেকে। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশ থেকে তারা জুলুম নির্যাতন করে পালিয়ে গিয়েছে দাদাবাড়িতে। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় তারা বলেছিল, ভারতের রাজাকাররা বলেছিল যারা জামাত ইসলাম করে, যারা ইসলামী ছাত্র শিবির করে, যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা টিপাই মুখ বাদের ক্ষতি অপকারিতার বিরুদ্ধে কথা বলে, যারা তিস্তার পানি চুক্তির বিষয়ে মুখ খুলে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত করার পক্ষে কথা বলেছিল, তারা তাদেরকে ভারতের রাজা পাকিস্তান তাদেরকে এমন ভাবে উলঙ্গ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে মানুষের সামনে প্রকাশিত করেছে, তারা যে ভারতের দালাল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কথা বাস্তবায়ন হয়েছে। 12 কোটি আস্তে করে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে তো পড়বে। আজকে তারা মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা?